সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন বান্দা আমাকে, আমার প্রতি যে ধারণা রাখে আমি তার প্রতি তেমন। আমার কথাটা, ভাষাটা বুঝেন, সহজ ভাষায় বুঝাই, আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার কাছে ওই রকম বান্দা যেমন তার রবের কাছে ধারণা রাখে। এখন আপনি যদি আপনার রবের প্রতি ধারণা রাখেন, আমার যত বিপদ আছে এই বিপদ আল্লাহ থেকে আল্লাহ আমাকে মুক্তি করবেন, তাহলে আল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি করবেনই। আর আপনি বলছেন যে জীবন একটু টাকা পয়সা কামাই করি, কিছুই হয় না, কি করি, আল্লাহ আমারে পিছনে লাগছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি আপনি বলেন, তাহলে আপনার ধারণা মোতাবেক আল্লাহ আপনার পিছনে লাগছেন, এই বলছেন না, আপনাকে ধ্বংস করবেনই। বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা আমরা বাক্য তুলে ধরবো না। বিশেষ করে মা বোনেরা এই কথা বলেন, মনের আকাশ মরে না। যখন এখানে বৃষ্টি হয় কি কয়? মননের আকাশ মরে না। নাউজুবিল্লাহ। আকাশ কার? বৃষ্টি দেয় কে? এই বৃষ্টি যদি না দেয় আপনার জমি থেকে ফসল ফলে, মাটি খান হয়ে যাবে, মাটি থেকে জমি ওই যে রোয়া গেড়েছেন রোয়া অতটুকুই থাকবে, আর বাড়বে না। কি বলেন আপনি? এই কথাগুলো শিরকি কথা, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন বান্দা তার রবের প্রতি যেরকম ধারণা রাখে, তার রব তার প্রতি ঠিক তেমনই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আনা মাহু ইদা যাকারানি, একজন বান্দা যখন আমার জিকির করে তখন আমি তার সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি একাই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত 12টা 1টার সময় কোনো একটা বিপদে পড়ে আপনি রাস্তা দিয়ে এই চরের রাস্তায় ধরেছেন, মন মানসিকতা ভালো নাই, টেনশনে একা একা হাঁটতেছেন, আপনি ভাবতেছেন একা, কিন্তু আপনার সাথে আছে কে? আপনি চিন্তায় পড়ে গেছেন, রাত্রিতে উঠেছেন, কি করি, ধর করাচ্ছেন, ঘুম আসতেছে না, আপনি বিভিন্ন টেনশনে ভুগতেছেন, গরমে আর ঘুম ধরতেছে না, কারেন্ট নাই, রাস্তায় বের হয়েছেন, এখন আপনি ভাবতেছেন আমার তো সাথে কেউ নাই, কিন্তু সাথে আছে কে? যখনই মনে হবে আমার সাথে কেউ নেই, তখনই আপনাকে মনে করতে হবে আমার সাথে রয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এইটা আমরা চিন্তা করতে পারি, এইটা মাইন্ড সেটআপে সেট করতে পারি, তাহলে জীবনে আমার দ্বারাই অন্যায় হবে না। একজন ব্যক্তি যখন জেনায় গেল, তখন তাকে ওই মেয়েটার অভাব ছিল, আমি এই হাদিস বলেছি আর আগে, মেয়েটার অভাব ছিল যে তাকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাকে জেনার প্রস্তাব দেওয়ার কারণে মেয়ে রাজি হয় নাই। কিন্তু মেয়ে একদিন অভাবে পড়ে গেল, তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলল, আমাকে স্বর্ণ দাও, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তখন তাকে স্বর্ণ মুদ্রা দেয়া হলো। তারপর যখন ওই পুরুষ নারীর উরুতে উঠেছে, তখন নারী বলেছে, শোনো, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি স্বামী না হওয়া পর্যন্ত আমার ইজ্জতকে তুমি নষ্ট করতে পারবে না। সঙ্গে সঙ্গেই ওই পুরুষ নারীর উরু থেকে উঠে গেছে। কার ভয়ে? কার ভয়ে বলেন? এতটুকু ভয় আমাদেরকে থাকতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কথাটা বুঝেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটাকে আপনি স্মরণ করেছেন, এখন সঙ্গে সঙ্গে আপনাকে স্মরণ করেছে, এমন কোনো মানুষ পাবেন না। পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক হচ্ছে মা এবং ছেলে, মা এবং সন্তানের। আপনি আপনার মাকে হয়তো আজকে এখন স্মরণ করতেছেন, আপনি কি বলতে পারবেন আপনার মাও আপনাকে এখন স্মরণ করতেছে? বলতে পারবেন? কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকরায়, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি এখনই আমাকে স্মরণ করো, আমি এখনই তোমাকে স্মরণ করব। শুধু আমি না, এই সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সৃষ্টি যদি এক বাক্যে এখনই তার রবকে এখনই স্মরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির ডাকে এখনই সাড়া দিতে পারে। এরকম বিশ্বাস আমাদেরকে লাগতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, যখন একজন বান্দা, ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখন আমার একজন বান্দা আমাকে এখন স্মরণ করে, আমি বান্দার সাথে তখন থাকি। তারপর তিনি বলতেছেন, ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যখন বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, ঠিক অমন ভাবে আমিও তাকে মনে মনে গোপনে স্মরণ করি। তারপর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু মালাইন খায়রুম মিনহুম। আরে আমি যে আপনাদের সামনে একটা জনগোষ্ঠীর সামনে, আমি একজন ইমাম হিসাবে আপনাদের সামনে কার স্মরণের কথা বলতেছি? সবাই বলেন, জোরে বলেন, কার স্মরণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন ব্যক্তি কোন জনগোষ্ঠীর সামনে আমাকে স্মরণ করবে, এর থেকে উত্তম জনগোষ্ঠীর সামনে আমি তোমাদেরকে স্মরণ করি। এবং ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করা হয়, বলেন সুবহানাল্লাহ। তারপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারাআন। যখন কোন ব্যক্তি এক বিগত আমার কাছে কাছে আসে, তখন আমি তার এক হাত পৌঁছে যাই। আপনি যদি এক বিগত আল্লাহর কাছে যান, আল্লাহ আপনার কাছে কয় হাত আসবেন? এক হাত আসবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বান। আর যখন কোন ব্যক্তি এক হাত আমার কাছে অগ্রসর হবে, তখন আমি তার কাছে প্রশস্ত হাতে আমি তার কাছে যাব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি আমার কাছে হেঁটে হেঁটে যায়, আমি তার কাছে দৌড়ে দৌড়ে যাব। সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে যাওয়া মানে আল্লাহ দৌড়ে যায়? বলেন নাউজুবিল্লাহ। এভাবে বোঝা যাবে না। মানে আপনি যদি যত দ্রুত গতিতে যাবেন, তার থেকে অধিক দ্রুত গতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে পৌঁছাবে। এইটাই হচ্ছে উদ্দেশ্য। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করি, তাহলে আল্লাহও আমাদেরকে বেশি স্মরণ করবে। সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করে, কথা বুঝেন? সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করে। আর যদি আল্লাহ আপনাকে স্মরণ না করে, আপনাকে ভুলে যায়, পারবেন কোনো উপকার নিয়ে আসতে? আর সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুলে যায়, আপনি সৎ কথা বলেন, আপনি হকের পথে আছেন, আপনি সত্য কথা বলেন, আপনি হালাল খান, আপনি হারামের বিপক্ষে বলেন, আপনি জেনার বিপক্ষে বলেন, আপনি সুদের বিপক্ষে বলেন, এত মানুষ এত কিছু কাজে নিয়োজিত, আর একাই আপনি এগুলোর বিপক্ষে বলেন, সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে? ভালোবাসবে? ভালোবাসবে না। আমি সত্য করে বলি, বিভিন্ন মসজিদে আমি যাই, বিভিন্ন মসজিদে আমি যাই, যখন জিকির আজকার অন্যান্য আলোচনা ভালো করি, তখন মানুষ করে বাপরে বাপ ভালো। যখন সুদ ঘুষ ঈমান আকীদার কথা বলি, 50% বা তারও বেশি পার্সেন্ট মানুষ পিছন টানে, তো ইজ্জত হাত দেয়। কথা আমার বলি? বলেন তো, আমি কি আমার কথা বলি না রবের কথা বলি? তো এখানে যদি আপনার মন ক্ষুণ্ণ হয়, এটা তো আপনার ব্যক্তিগত সমস্যা, আমার তো সমস্যা নাই। আমি কোরআন হাদিস থেকে সুদের বিরুদ্ধে বলেছি, আপনি সুদে আছেন, সুদের কারবারে আছেন, এটা আমার আমার সমস্যা না আপনার সমস্যা। আমি আপনাকে কিস্তির টাকার বিরুদ্ধে বলি, আপনি কিস্তির টাকা তুলেন, এটা আপনার সমস্যা না আমার সমস্যা। একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এই কথা বলা। তাতে যদি আপনার মনক্ষুণ্ণ হয়, তাহলে তো আমার মনোরঞ্জন করে কথা বলা যাবে না, চাকরি টিকার জন্য তো কথা বলা যাবে না। আমি যে কথা বলি, এ কথা তো সভাপতি, সেক্রেটারি, যে কোনো মসজিদের সেক্রেটারির মাঝে থাকতে পারে, থাকতে পারে না? এজন্য তো মন খারাপ করা যাবে না। এজন্য কি মন খারাপ করা যাবে না। আপনাদেরকে এটা শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে, যে না, হুজুর আমাকে এদের কথা বলেছে, আমাকে শুধরে নিতে হবে। বাট অধিকাংশ মানুষের স্বভাব, যখন হকের কথা বলবেন, তখন আর মানুষ আপনাকে পছন্দ করবেন না। তা পছন্দ অপছন্দ, সন্তুষ্টি অসন্তুষ্টি কার জন্য? আল্লাহর জন্য। তা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আরো অনেক কথা বলেছে। যদি কোনো ব্যক্তি জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির পথ খুলে দিয়ে দিবেন। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুক্তির পথ খুলে দিবেন, শুধু দুনিয়া না, আখিরাতেরও। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছেন। পাহাড়ের নিকট দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বলতেছেন, সাবাকাল মুফাররিদুন, অগ্রগামী হয়েছে, বিজয়ী হয়েছে। কারা? সাহাবারা জিজ্ঞেস করলো, এটা কারা? আল্লাহ রাসূল সংক্ষিপ্ত ভাবে বলি। তখন তিনি বললেন যে ওই ব্যক্তি আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াদ-যাকিরাত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তারা অগ্রগামী হয়েছে, তারা বিজয়ী হয়েছে।
সুবহানাল্লাহ বলবো না? যারা বেশি বেশি, যে নারী এবং যে পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, ওই ব্যক্তি বিজয়ী হয়েছে। এবং সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, নারী কিংবা পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। আল্লাহর কাছে যদি পুরস্কার সবথেকে বড় পুরস্কার হয় সেটা কি বলেন তো? আল্লাহর কাছে যদি সবথেকে মহা পুরস্কার হয় সেটা কি? আপনাকে এইবার যদি জিজ্ঞেস করা হয় আপনি আল্লাহর কাছ থেকে সবথেকে বড় পুরস্কার চান, আপনি কি পুরস্কার চান, কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? এতটুকু বলতে পারেন না? তা আল্লাহ যদি কোনো বড় প্রতিদান, সেটা কি দিবেন? জান্নাত। তা কাদের জন্য? যে নারী এবং পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাদেরকে সকলকেই এগুলো পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলাল্লাহ ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাতুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাথু বিহি। একজন সাহাবী, একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামী শরীয়তের তো অনেক বিধিবিধান, তো এইখান থেকে আমাকে একটা জিনিস, আপনি আমাকে কিছু জিনিস বা একটা জিনিস আপনি আমাকে বাতিয়ে দিন, যেটা আমি বেশি বেশি করব। এই জিনিসটা আমাকে আপনি বেশি বেশি জানাই দেন, যে জিনিসটা আমি বেশি বেশি করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর স্মরণে বেশি বেশি ভিজিয়ে রাখো। আমার কথা বুঝেন নাই? যে তোমার জিহ্বাটা যেন আল্লাহর স্মরণ থেকে কখনো বাদ না যায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যেন তোমার মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াগুলো আছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি এগুলো পাঠ করতে থাকো। এত বড় বড় আমল থাকতে তিনি এই আমলগুলো শিখিয়ে দিলেন। তার মানে কি? এটা হচ্ছে ইসলামী শরিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। তাই আমরা চেষ্টা করব এগুলো আমল করার। দেখেন, এই পৃথিবীতে সব থেকে দামি সম্পদ আমাদের মনে হয় জমি জামা। কি মনে হয়? জমি জামা। তার থেকেও যদি এখন বলি দামি সম্পদ স্বর্ণ, হাতে দেয়া যায় না। স্বর্ণ কি হাতেই দেয়া যায় না। এক ভরি স্বর্ণ 2.5 লক্ষ টাকা। এখন চিন্তা করেছেন, যে স্বর্ণ আপনারা 20-25 হাজার টাকায় কিনেছেন, সেই স্বর্ণ এখন 2.5 লক্ষ টাকা। এর থেকেও দামি সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আরো দামি সম্পদ দেখেন, একজন ব্যক্তি যখন জিহাদে যায়, যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, তার থাকার জায়গা কোথায়? সবাই বলেন, থাকার জায়গা কোথায়? এবার এর থেকেও দামি সম্পদ আপনাদেরকে আমি একটা হাদিস থেকে জানিয়ে দিচ্ছি। দেখেন, হাদিসটা বর্ণনা করেছেন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আসকানিহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা জানিয়ে দিব না, যা তোমাদের যত সম্পদ আছে এগুলো সম্পদের থেকে উত্তম এবং আল্লাহ রব্বুল আলামির কাছে এটা সব থেকে পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং যে আমল তোমাদেরকে সম্মানকে বৃদ্ধি করে দিবে, আমি কি এই আমলের কথা তোমাদেরকে বলে দিব না? ওয়া খায়রুল লাকুম মিন আনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুব্বাকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। এবং এমন সম্পদের কথা, এমন আমলের কথা কি আমি তোমাদেরকে জানিয়ে দিব না, যেটা স্বর্ণ রৌপ্য দান করার চেয়েও দামি?
এবং যে জিহাদে গিয়ে কাফেরের গর্দান ফেলে দেয় এবং কাফের তাকে হত্যা করে, এর থেকেও দামি কি সম্পদ আমি তোমাদেরকে জানিয়ে দিব না? তখন ক্বালু বালা, সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে এই আমল সম্পর্কে জানিয়ে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ক্বালা যিকরুল্লাহি তাআলা, তিনি বললেন এই আমলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। তাহলে কয়েকটা পয়েন্ট বলেছি যে আমল করলে সম্মান বৃদ্ধি পাবে, যে আমল করলে আল্লাহর কাছে অতি প্রিয় মনে হবে, যে আমল করলে ইসলামে দান সদাকা, স্বর্ণ রৌপ্য দান সদাকার থেকেও বেশি দামি, এবং যে আমল করলে জিহাদের মাঠে যুদ্ধে মৃত্যুবরণ করলেও এর থেকেও দামি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিলেন, সেটা হচ্ছে যিকরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করাটাই হচ্ছে, এইটাই হচ্ছে উত্তম সবথেকে দামি সম্পদ। কথা কি বুঝেছেন আমার? তাহলে এত বড় দামি সম্পদ কি? জিকির। সেটা কি? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জিকির করবেন। জিকির শুধু এটা না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুই না, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেছেন, এটা জিকির। কার স্মরণ? কার নাম নিয়েছেন? খাওয়া শেষ হয়েছে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ, কার নাম নিয়েছেন? এটাও জিকির। যখন ঘুমিয়েছেন কি বলেছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, কার নাম নিয়েছেন? আবার যখন ঘুম থেকে উঠেছেন বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। তাহলে এই কার নাম নিয়েছেন? এগুলোও জিকির। পায়খানায় গিয়েছেন কি বলেছেন? এটাও জিকির। পায়খানা থেকে বের হয়েছেন কি করেছেন? ওটাও জিকির। প্রত্যেকটা সেকেন্ডে যে দোয়াগুলো জীবন দৈনন্দিন জীবনে আমরা যেগুলো পাঠ করি, এটা প্রত্যেকটা জিকিরেরই অংশ। তাহলে এই আমলগুলো করার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে শেষ করব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনে নুমান ইবনে বাশির, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি তাসবিহা ওয়াত তাহলিলা ওয়াত তাহমিদা ওয়া ইয়ানআতিবনা হাওলাল আরশ লাহুন্না দাবিয়্যু কাদাবিয়্যিন নাহলি তুযাক্কিরুহু বিসাহিবিহা। সংক্ষেপে বলি, বাংলা ভাষায় বলি, বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, কি দিয়ে? তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাক্যগুলো দিয়ে স্মরণ করবে, জিকির করবে, এই জিকিরগুলো কি করে? আরশের চতুর্দিকে গিয়ে, এই আরশের চতুর্দিকে গিয়ে গুনগুন করে শব্দ করতে থাকে। কেমন শব্দ করে? লাহুন্না দাবিয়্যু কাদাবিয়্যিন নাহলি তুযাক্কিরু বিসাহিবিহা। মৌমাছির গুঞ্জন শুনেছেন? মৌমাছি যখন গুনগুন করে শব্দ করে, তখন দেখবেন চাক যখন কাটতে যাবেন এত জোরে শব্দ করে ভয় পাবেন। তো এইরকম যখন গুঞ্জন করে, ঠিক এই রকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের চতুর্দিকে গিয়ে আপনি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করতেছেন, এগুলো মৌমাছির মতো গুঞ্জন করতেছে। কোথায়? আরশের চতুর্দিকে। বলেন সুবহানাল্লাহ। এবং সবথেকে দামি কথা এটা যে তুযাক্কিরু বিসাহিবিহা, যারা জিকির করতেছে, এই জিকিরকারীর নাম আরশের নিকটবর্তী আল্লাহর কাছে তার নাম উল্লেখ করা হচ্ছে। এখন মফিজুল স্যার যদি বলতেছে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর আরশের কাছাকাছি গিয়ে কার নাম বলতেছে? মফিজুল স্যারের নাম। সভাপতি যদি পাঠ করে, কার নাম? তাহলে কি আমি যদি নাজমুল পাঠ করি, তাহলে কার নাম বলবে? আপনি যদি আব্দুল্লাহ, আপনি যদি পাঠ করেন, তাহলে কার নাম কার কাছে বলবে বলেন তো? চিন্তা করেছেন? প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার নামটা বলা হয় কেমন লাগবে? ভালো লাগবে না? প্রধানমন্ত্রী, আর যাকে প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী তাকে বানিয়েছেন, সারা বিশ্বের প্রধানমন্ত্রীগুলোকে যারা যিনি বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনি কে? তার সামনে যদি আপনার নামটা স্মরণ করা হয়, আপনার কেমন লাগে? আপনার ফিলিংসে নাই, আপনি বুঝেই নেই, ইমান নাই, যে আপনি বুঝতেইছেন না।
গা শিহরে ওঠার মতো কথা। কি বলেন? আমার আপনার নাম যদি একজন রবের কাছে, সেই মহান রব্বুল আলামিনের কাছে যদি এই মৌমাছির গুঞ্জনের মতো ফেরেশতারা যদি আপনার নাম আমার নাম রবের কাছে প্রেরণ করে, এর থেকে দামি কোনো জিনিস পৃথিবীতে থাকতে পারে? আমার নাই, আমার জানা নাই। যে রব এত বড়, যে আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন, এই 100টা পৃথিবী মুখ করে এমন একটা গ্রহ আছে সূর্যের ভিতরে, ওই গ্রহের মধ্যে যদি প্রবেশ করা হয় 100টা পৃথিবী, মনেই হবে না 100টা পৃথিবী ওই গ্রহের মধ্যে ঢুকেছে। তা যার সৃষ্টি এত বড়, সেই স্রষ্টার কাছে, এত বড় মহান স্রষ্টার কাছে যদি আমার আপনার নাম উল্লেখ হয়, তাহলে কেমন লাগবে বলেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, আমা ইউহিব্বু আহাদুকুম আইয়াকুনু লাহু আওয়ালা ইয়াজালা লাহু মা ইউযাক্কিরু বি। তোমাদের মধ্যে কি এমন কেউ নেই, এমন কেউ আছো যে তোমরা এটা পছন্দ করো না যে তোমাদের নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার প্রেরণ করা হোক, তার নামটা আল্লাহর কাছে প্রেরণ করা হোক? চান কি চান না? তাহলে কি করতে হবে? সবাই বলেন কি